গুগল মার্কেটিং পার্ট টু। গুগল মার্কেটিং পার্ট টু এটার কাজ আজকে আমরা শিখব। তো চলুন দেখে আসি আজকে আমরা কি কি শিখব পার্ট টুতে। আমরা আজকে শিখব গুগল সার্চ অ্যাড সেট আপ। আচ্ছা, জাস্ট এ মিনিট। ঠিক আছে। তো গুগল মার্কেটিং পার্ট টুতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গুগল সার্চ অ্যাড সেট আপ, মানে গুগল সার্চ অ্যাডটা কীভাবে সেট আপ করতে হয়, এবং আমরা শিখব গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ। ওকে, গুগল সার্চ অ্যাড সেট আপটা শিখবো, কীভাবে একটা সার্চ অ্যাডটা সেট আপ করতে হয়, এবং শিখবো গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ। ওকে, এটা আমরা শিখবো। ফেসবুকে যেরকম আপনারা পিক্সেল সেট আপ করেছেন ট্র্যাকিংয়ের জন্য, গুগলে সেটাকে বলা হয় কনভার্সন। ওকে, ফেসবুকে বলা হয়, মানে দুটো হচ্ছে ট্র্যাকিং সিস্টেম, ফেসবুকের জন্য এটাকে বলা হয় পিক্সেল, আর এখানে বলা হয় কনভার্সন ট্র্যাকিং। ওকে, তো এই দুটো কাজ আমরা আজকে শিখবো। তো এটার জন্য কি কি ইনফরমেশন নিতে হবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট বলতে পারেন। গুগল অ্যাডওয়ার্ডস, অ্যাকাউন্ট অ্যাক্সেস, ওয়েবসাইট লিংক, ডেইলি বাজেট, ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি, এবং কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য আমাদের ওয়েবসাইট অ্যাক্সেসটা প্রয়োজন হবে। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। তো আমরা আমাদের এই সকল ইনফরমেশন লাগবে, প্রয়োজন হবে। তো কনভার্সন ট্র্যাকিং তো দেখাই দিব, এবং সার্চ অ্যাডটা কি। তো সার্চ অ্যাডটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি যে সার্চ অ্যাডটা কি। তো সার্চ অ্যাডটা মেবি আপনারা গতকালকে দেখেছেন কি না, বা গত ক্লাসে আমি শপিং দেখাচ্ছি। সার্চ অ্যাড শপিং ইন বিডি, গুগলে সরি ইউএসএ দেই, তাহলে আমরা সার্চ অ্যাড বা টেক্সট অ্যাড দেখতে পারবো। যেটা এই ধরনের অ্যাডকে বলা হয় হচ্ছে সার্চ অ্যাড বা টেক্সট অ্যাড। ওকে, তো ক্লায়েন্ট এসে আপনাকে যেটাই বলুক না কেন, আপনাকে যদি বলে সার্চ অ্যাড, যে শোনো আমার সার্চ অ্যাড লাগবে, তাহলে বলবেন হ্যাঁ করে দিতে পারবো। যদি বলে টেক্সট অ্যাড, তারপরেও বলবেন হ্যাঁ করে দিতে পারবো, নো প্রবলেম। ওকে, তো এখন আমাদেরকে যেতে হবে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে, তাই না? ওকে, গুগল গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে আমরা চলে যাব। এটা হচ্ছে, আমরা চলে যাই গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে, সাইন ইন করে ফেলবো। তো চলে আসলাম আমরা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের ইন্টারফেস। আমরা গতকালকে শিখেছি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আজকে আমরা ক্যাম্পেইনটা করার আগে আমরা বলবো যে প্রত্যেকটা ক্যাম্পেইন সেট আপ করার আগে কিওয়ার্ডটা রিসার্চ করে নিতে হবে, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। প্রত্যেকটা কি করতে হবে, ক্যাম্পেইন সেট আপ করার পূর্বে কিওয়ার্ডটা রিসার্চ করে নিতে হবে। ধরে নেন আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি, কেমন? আচ্ছা, তো আমরা এখন ক্যাম্পেইনটা সেট আপ করবো, গুগল সার্চের সেট আপ করবো কোন প্রোডাক্টের উপরে। ধরুন ট্রাস্টশপে চলে যাই। ধরুন আমরা এয়ারপোর্টসের উপরে একটা ক্যাম্পেইন দিব, ধরুন এই প্রোডাক্টের উপরে, যেহেতু রিসার্চ করেছিলাম আমরা কিওয়ার্ড। ধরুন ক্লায়েন্ট বললো যে এই প্রোডাক্টের উপর আমরা কি করতে চাই, একটা ক্যাম্পেইন দিতে চাই। ওকে, তো আমরা কি করব, এখানে আসবো, আসার পর ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে প্লাস বাটনে ক্লিক করবেন, এখান থেকে নিউ, মানে একটা নিউ ক্যাম্পেইন আমি সেট আপ করতে যাচ্ছি। অলরাইট, তো আমরা একটা নিউ ক্যাম্পেইন সেট আপ করতে যাচ্ছি, এগুলোকে বলা হয় হচ্ছে অবজেক্টিভ। ফেসবুক অ্যাডসে যেমন কি করেছেন, আপনার অবজেক্টিভ পেয়েছেন না অ্যাডসের, ওইটা গুগল অ্যাডসের অবজেক্টিভ হচ্ছে এগুলো। প্রথম হচ্ছে সেলস। সেলসের কাজ কি, ড্রাইভ সেলস অনলাইন, ইন অ্যাপ, বাই ফোন অর ইন স্টোর। মানে এখান থেকে যেমন ফেসবুকে যেমন একটা অবজেক্টিভ ছিল কনভার্সন, ওকে, ওইটাই হচ্ছে এখান থেকে সেলস, মানে সেলসের উপর ফোকাস দিবে। ফেসবুকে যেমন একটা অবজেক্টিভ পেয়েছেন লিড, মানে এখান থেকে লিড কালেক্ট করা হয়, লিড অবজেক্টিভের মাধ্যমে ওয়েব ট্রাফিক, এটা তো আপনারা অলরেডি জানেন, ট্রাফিক পাঠানো হয়। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে এনকারেজ পিপল টু, এটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, মানে ব্র্যান্ডিং করার জন্য এটা, এখান থেকে আপনি শুধুমাত্র ভিডিও ক্যাম্পেইনটা দিতে পারবেন। ওকে, এটাকে বলা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। ওকে, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ মানে কি, যে আপনার রিচ, কি বলা হচ্ছে, রিচ এ ব্রড অডিয়েন্স অ্যান্ড বিল্ড অ্যাওয়ারনেস। ওকে, মানে আপনার অনেক অনেক মানুষের কাছে পৌঁছায় দিবে, ওইরকম কাজ করে। অ্যাপ প্রমোশন, যদি আপনি আপনার প্লে স্টোরে যদি কোনো অ্যাপস থাকে বা ওইগুলো যদি আপনি প্রমোট করতে চান, বা তাহলে এই অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। লোকাল স্টোর ভিজিট, মানে গুগল ম্যাপসে কিন্তু দেখবেন আপনারা যদি যান, অনেক maps.google.com যদি চলে যান, এখান থেকে দেখবেন অনেক রেস্টুরেন্ট আছে। ওকে, ফর এক্সাম্পল রেস্টুরেন্ট ইন ঢাকা, ঠিক আছে, যদি এটা দিয়ে দেই, তো এইভাবে কি করে অনেকে অ্যাড দেয়। বুঝতে পেরেছেন? অনেকে যে এই সকল, মানে এই সকল স্টোরের উপর কি করে, অ্যাড দেয়। বুঝতে পেরেছেন? তো
তো এই সকল লিস্টের উপর অ্যাড দেওয়াকে বলা হয় হচ্ছে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। ওকে, এই যে এখান থেকে লোকাল আসছে, দেখেন এটার কাজ কি। ওকে, ড্রাইভ স্টোর ভিজিট অ্যান্ড লোকাল বিজনেস উইথ অ্যান অ্যাড শোয়িং অ্যাক্রস গুগলস নেটওয়ার্ক সাচ এস ম্যাপস অ্যান্ড সার্চ ইনস অটোমেটেড ক্যাম্পেইন ডিজাইনার বিজনেস। আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন অবজেক্টিভগুলো। ওকে ওকে, তো এখান থেকে আমরা কোনটা নিয়ে, ধরুন আজকে ট্রাফিক নিয়ে আমরা কি করব, প্রত্যেকটা অবজেক্টিভের আন্ডারে কি কি ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন সেটা এখানে শো করবে। মানে যেমন ট্রাফিকের আন্ডারে আপনি কি কি সেট আপ করতে পারবেন, সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, ডিসকভার। ওকে, তো এই 5 ধরনের ক্যাম্পেইন তো আমরা শিখবই, গুগলে 6 ধরনের অ্যাড দেওয়া যায়, আরেকটা হচ্ছে কল অ্যাডস। ওকে, সেই কল অ্যাডসটা আমরা দেখব, বুঝতে পেরেছেন কিভাবে কল অ্যাডসটা দেওয়া হয়। ওকে, এই টোটাল হচ্ছে 6 টাইপ অ্যাড ক্যাম্পেইন। তো আপনি ট্রাফিক মানে এই অবজেক্টিভ সিলেক্ট করে আপনি এইখানে 5 ধরনের অ্যাড আপনি দিতে পারবেন। ওকে, তো আমরা আজকে শিখবো হচ্ছে সার্চ। এখানে সিলেক্ট করেন। ওকে, এখান থেকে দিতে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক, আপনি এখান থেকে ডিরেক্ট প্রোডাক্ট লিংকটা দিয়ে দিতে পারেন, কপি, ল্যান্ডিং পেজ ইউআরএল, দেন এখান থেকে পেস্ট। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ করেন। দেখেন এখানে একটা অপশন ছিল কনভার্সন ট্র্যাকিং, আমি দেখাচ্ছি আবার, এখানে চলে আসি। ওকে, আচ্ছা, আমাদের গোলটা ছিল কি, আমরা ট্রাফিক সিলেক্ট করেছি, হ্যাঁ? নিচে একটা অপশন ছিল কনভার্সন ট্র্যাকিং, ওইটা নিয়ে আমরা পরে মানে ক্যাম্পেইন সেটআপের পরে এটা আমরা করব। ওই কনভার্সন ট্র্যাকিংটা আমরা এই যে এখান থেকে করতে পারি। কোথায় কনভার্সন, এই যে কনভার্সন থেকে আমরা করতে পারবো, ঠিক আছে, ওটা পরে করব। ক্যাম্পেইন নেম আমরা দিতে পারি এয়ারপোর্টস, এয়ারপোর্টস ক্যাম্পেইন, এয়ারপোর্টস সার্চ ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন দিতে পারি আমরা। ওকে, নেটওয়ার্ক, নেটওয়ার্ক হচ্ছে সার্চ নেটওয়ার্ক, মানে গুগলে শো করাবে, কোথায় কেউ সার্চ করলে। ফর এক্সাম্পল গুগলে সে কেউ যদি সার্চ করে সেখানে শো করবে, যেহেতু আপনি সার্চ ক্যাম্পেইন দিচ্ছেন। আবার আপনার এই টেক্সটটাকে ডিসপ্লে আকারে ডিসপ্লে মানে অ্যাড দিবে, তো আপনি কি করবেন, যখন সার্চ ক্যাম্পেইন দিবেন তখন এটা আনচেক করে দিবেন। ওকে, ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, গুগল ডিসপ্লে নেটওয়ার্কে আপনার মানে আপনার সার্চ ক্যাম্পেইনটা আপনি শো করাবেন না। ফর এক্সাম্পল আমি যদি আপনাদের একটা উদাহরণ দিই, যে নেট স্পিড, একটা ওয়েবসাইটে যাই, ঠিক আছে, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে, আচ্ছা এটাতে যাই, speedtest.net। এখানে কিন্তু অনেক মানে এই ওয়েবসাইটটা হচ্ছে অ্যাডসেন্স প্রাপ্ত। দেখেন এই যে প্রথম দেখেন এগুলোকে, এই অ্যাডগুলো কোথা থেকে আসছে, এগুলো হচ্ছে গুগল থেকে আসছে। ওকে, আপনি যদি এই যে ক্রস বারে ক্লিক করেন, ওকে, অ্যাডস বাই গুগল, তো কি হয়, আপনি যে এখানে সার্চ ক্যাম্পেইনটা সেট আপ করতেছেন, এই সার্চ ক্যাম্পেইনটা ডিসপ্লে আকারে শো হবে এরকম গুগলের যত ডিসপ্লে সাইট আছে। তো কি দরকার আছে, সার্চ ক্যাম্পেইনের জন্যই বেটার। তবে যদি আমরা ডিসপ্লে ক্যাম্পেইনে যদি দেওয়ার হয় তাহলে আমরা ডিসপ্লে অ্যাড দিব। ওকে, সিম্পল, এখান থেকে আমরা ডিসপ্লে অ্যাডও দিতে পারি, বুঝতে পেরেছেন। অবজেক্টিভ ডিসপ্লে অ্যাডও আছে, যেটা আপনারা দেখেছেন, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, দেখবো ডিসপ্লে অ্যাড কিভাবে সেট আপ করতে হয়। তো আমার কথা হলো, আপনি সার্চ ক্যাম্পেইন দিবেন, এটা আনচেক করে দিবেন। ওকে, যখন সার্চ ক্যাম্পেইন দিতে যাবেন, শো মোড সেটিং এ চলে আসুন। এগুলো সম্পর্কে এটা নিয়ে আপনারা জানেন, যেটা স্টার্ট ডেট, ইন ডেট, আপনার ক্যাম্পেইনটা কবে শুরু করবেন আর কবে গিয়ে শেষ করবেন, বা স্পেসিফিক কোনো ডেট দিয়ে দিলে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ক্লায়েন্ট, যে 27 তারিখ থেকে ক্যাম্পেইনটা আমার চলবে, 30 তারিখে গিয়ে অফ হবে। তো এরকম যদি স্পেসিফিক ডেট দিয়ে দেয় তাহলে আপনারা এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিবেন, আদারওয়াইজ নো। ওকে, ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা আপনাদের কোনো কিছু করতে হবে না। ডাইনামিক সার্চ আর টার্গেটিং এর সেটিং, এটা আমরা করব না, কারণ এটার জন্য আমাদের গুগল মার্চেন্ট লাগে। এটা যদি আমরা দেখি অ্যাডভান্স ক্লাসে পরে দেখবো এগুলো আমরা। ওকে, অ্যাড শিডিউলটা হচ্ছে, শিডিউলটা কি, যে প্রতিদিন প্রতিদিন আপনার অ্যাড কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, বা শনিবারে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, রবিবারে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে কি দেওয়া আছে, অল ডে দেওয়া আছে, আপনি এখান থেকে মানডে টু ফ্রাইডে দেন, মানডে টু ফ্রাইডে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে। যদি মানডে টু ফ্রাইডে না দেন, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, ঠিক আছে, আপনি এভাবে সিলেক্ট করে দিতে পারেন যে মানডে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার অ্যাডটা চলবে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আবার এখানে অ্যাডে ক্লিক করেন, আবার এখান থেকে যে থার্সডে এতটা থেকে এতটা পর্যন্ত চলবে, মানে একটা শিডিউল আর কি, কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার অ্যাডটা চলবে, ওইটা এখান থেকে ওকে দিতে পারবেন আর কি। তো শিডিউল আমরা করবো না, বাট যদি ক্লায়েন্ট বলে তাহলে করে দিবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে টার্গেটিং অ্যান্ড অডিয়েন্স সেগমেন্ট। এখান থেকে আপনাকে টার্গেটিং করতে হবে, কোন কান্ট্রিকে আপনি টার্গেট করতে চান। এন্টার অ্যানাদার লোকেশন, আচ্ছা এখান থেকে বাংলাদেশ আছে, আর হচ্ছে অল কান্ট্রি অ্যান্ড টেরিটরি, হ্যাঁ টেরিটরিজ। ওকে, এটা আছে, এখান থেকে আপনি টার্গেট কান্ট্রি ধরেন ইউএসএ, ধরুন আমার টার্গেট কান্ট্রি ইউএসএ, এখান থেকে টার্গেট করে দেন। ওকে, তো হয়ে গেল। তো এখান থেকে দেখেন ইউএস এর মধ্যে যদি ক্যালিফোর্নিয়া যদি বাদ দিতে চান তাহলে এখান থেকে যে এক্সক্লুড করতে হবে, এক্সক্লুড, বুঝতে পেরেছেন, মানে ফুল ইউএসএ তে আপনার কি হবে, একটা শো হবে, বাট ক্যালিফোর্নিয়া সিটিতে আপনার একটা শো হবে না, যদি এরকম চান আর কি।
বা বাইরে যদি বলে তাহলে আমরা এইভাবে দিয়ে দিব। ওকে, আদারওয়াইজ এক্সক্লুড করার দরকার নেই এখান থেকে। ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইংলিশ আছে, ইংলিশই হবে, কারণ টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ। ইউএসএর মানুষগুলো ইংলিশেই কি কথা বলে থাকে, তাই না? আচ্ছা, এখানটা হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। দেখেন অডিয়েন্স সেগমেন্ট থেকে কোন ধরনের অডিয়েন্স আমরা এখান থেকে সিলেক্ট করব। ফেসবুকে যেমন অডিয়েন্স সিলেক্ট করেছেন, এখন প্রশ্ন হলো যে আমরা এখান থেকে অডিয়েন্সটা কেন দেবো? যেহেতু আমরা কিওয়ার্ড দিচ্ছি, যে কেউ কিওয়ার্ড দিয়ে সার্চ করো, যে কেউ যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করে তাহলে আমার অ্যাডটা দেখতে পারবে, রাইট? ওকে, তাহলে অডিয়েন্সটা কেন দিব? অডিয়েন্সটা এই জন্য দিবেন, বা অডিয়েন্সের দেওয়ার বেনিফিটটা কি আমি কি দিয়ে দেখাই। এয়ারপডস, দেখি এর ধরনের কোনো অডিয়েন্স আছে কিনা। আচ্ছা, হেডফোন অ্যান্ড হেডসেট। ওকে, ওকে, একটু ব্যাকে চলে যাই, সার্চে চলে যাই। হ্যাঁ, হেডফোন অ্যান্ড হেডসেট দিয়ে দিলাম। আইওএস ফোনস, ওকে, যারা আইওএস ফোন ইউজ করে তারা আমাদের এয়ারপডটা কিনবে। ওকে, অডিও ফিলিপস আছে। ওকে, নো নিড। এখন দুইটা অডিয়েন্স দিয়েছে, দুইটা অডিয়েন্সটা কি এনাফ? ওকে, চলুন দেখে আসি আমাদের অডিয়েন্স সাইজ কত। মাউসের কার্সর নিয়ে যান আপনার অডিয়েন্সের উপর, জাস্ট এ মিনিট। এটা আসার কথা। আচ্ছা, এটাকে আমরা মিনিমাইজ করে ম্যাক্সিমাইজ করি। হ্যাঁ, এখন আসবে। ঠিক আছে, একটু অপেক্ষা করি। এটা আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। এটা just a minute. ওকে, তো iOS ফোন এটাও কি আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, বাট এগুলোর কিন্তু অডিয়েন্স হিউজ থাকে, হয়তো বা নেটওয়ার্কের কারণে আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। বাট আপনারা এখান থেকে মাউসের কার্সর যখন নিয়ে আসবেন তখন দেখবেন। ফর এক্সাম্পল আমি গ্যাজেট দেই। ওকে, সরি, এখান থেকে আমরা দিব গ্যাজেট। ওকে, টেকনোলজি আছে, টেকনোলজি দিতে পারি। সবগুলো আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, হয়তো বা ইন্টারনেট কানেকশনের প্রবলেম হবে। বাট আপনাদের এখানে মাউসের কার্সর নিয়ে গেলে আপনাদের একটা অডিয়েন্স দেখাবে, বুঝতে পেরেছেন? অডিয়েন্সটা কেমন দেখাবে? অডিয়েন্সটা দেখাবে যে হয়তো ওয়ান 1 মিলিয়ন, 2 মিলিয়ন, ঠিক আছে, 1 বিলিয়ন পর্যন্ত আছে, 1 ট্রিলিয়ন পর্যন্ত আসে। এত অডিয়েন্স গুগলের, বুঝতে পেরেছেন? ওকে, তো আমরা এখান থেকে গ্যাজেটের কনজিউমার ইলেকট্রনিক্স আছে, মোবাইল ফোনস, অ্যাক্সেসরিজ আছে। ওকে, ঠিক আছে, আমরা এগুলো টেকনোলজি আছে। ওকে, গ্যাজেট বলতে কোনো অডিয়েন্স নাই। ঠিক আছে, তাহলে আমরা গ্যাজেট দিচ্ছি না, তবে এই দুটোই দিয়ে দিব। ঠিক আছে, হেডফোন এন্ড হেডসেট আর হচ্ছে আইফোনস, আইওএস ফোনস। ওকে, এখন কারণ যাদের আইওএস ফোনস আছে তারা এখন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেজ করার জন্য ওকে চাইবে, তারা পারচেজ করতে চাইবে। এখন আমরা কিওয়ার্ড ইউজ করব, আবার অডিয়েন্স ইউজ করলাম। এখন কিওয়ার্ড ইউজ করা মানে হচ্ছে ওই সকল কিওয়ার্ড লিখে যারা সার্চ করবে তাদের কাছে আমরা একটা শো করবে। আর অডিয়েন্স যার মানে হচ্ছে এই সকল অডিয়েন্সের মধ্যে যারা আমি যে কিওয়ার্ডটা ইউজ করব ওই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে গুগলে এসে, তাহলে তাদের সামনে একটা শো করবে। তাহলে আমাদের টার্গেটেড অডিয়েন্সটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবং টার্গেটেড কিওয়ার্ডটা তো আমরা রিসার্চ করে নিব। ঠিক আছে, তো অডিয়েন্স সেগমেন্ট থেকে এভাবে প্রোডাক্ট রিলেটেড অডিয়েন্স দিয়ে দিবেন। আর ডেইলি বাজেট ক্লায়েন্ট এখান থেকে যত বলে দেয় 40, 30 এরকম যত বলে দেয় আপনি দিয়ে দিবেন। ওকে, তবে এখান থেকে ক্লায়েন্টকে সাজেস্ট করবেন, যদি ক্লায়েন্টের টার্গেট কান্ট্রি ইউএসএ হয় তাহলে সেক্ষেত্রে আপনি রেজাল্ট দেখে আপনি সাজেস্ট করতে পারবেন। ওকে, ফর এক্সাম্পল কিওয়ার্ডের কিন্তু রেজাল্ট দেখা যায়। আপনারা এস্টিমেটেড একটা ডেইলি একটা বাজেট দেখেন না, যে $900, ওইটার নিচে ছোট্ট করে লেখা আছে ডেইলি বাজেট। ওইখানে যত সাজেস্ট করে আপনি ক্লায়েন্টকে তত সাজেস্ট করবেন। আপনি সাজেস্ট করবেন ক্লায়েন্টকে, বাট ক্লায়েন্টের যদি ধরেন ধরেন গুগল আমাদেরকে $30 সাজেস্ট করতেছে, আপনি সেটা ক্লায়েন্টকে বলবেন। এখন ক্লায়েন্ট যদি রাজি না হয়, সে $20 ক্যাম্পেইন চালাতে চায়, তাহলে আপনি $20 দিয়ে দেবেন এখানে, নো প্রবলেম। আচ্ছা, বাজেট দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে বিডিংটা হচ্ছে ক্লিক আছে, তারপর হচ্ছে ইমপ্রেশন, শেয়ার আছে, আর আদার অপটিমাইজেশন। তো দেখেন, যেহেতু আমাদের ট্রাফিক, এটা আমরা ক্লিক দিব, মানে প্রতি ক্লিকে আমাদের কস্ট করবে। ঠিক আছে, এখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন। ওকে, এখানে কি আছে, সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক। প্রতি প্রতি ক্লিকে আপনার কাছে কত টাকা কেটে নিয়ে যাবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, সিপিসি মানে কস্ট পার ক্লিক। ওকে, তো এটা আপনি শুরুতে দিবেন না, কারণ শুরুতে দিলে আমরা ভালো একটা রেজাল্ট পাই না, আমাদের অ্যাডটা ভালো মতো সার্ভ হয় না। ওকে, এই জন্য আপনি গুগলের যত কস্ট পার ক্লিক মানে প্রতি ক্লিকে যত কাটার ইচ্ছা সে তত কেটে নিয়ে যাবে। ওকে, যেন আমরা ভালো রেজাল্ট পাই। পরে আছে শো মোর সেটিং, এই যেখান থেকে হচ্ছে কনভার্সন, যেটা আমরা সেট আপ করবো একটু পরেই। ওকে, এটা আমরা আপাতত রেখে দিই। আর এই অপশনটা ইউজ করা হয় হচ্ছে আমাদের রিমার্কেটিং এর জন্য। ওকে, তো এখান থেকে আছে সাইড লিঙ্ক।
সাইড লিঙ্ক এক্সটেনশন আছে, কল আউট এক্সটেনশন আছে, কল এক্সটেনশন। মানে আপনার এই প্রোডাক্টের জন্য, এই প্রোডাক্টের সাথে অন্য কোনো রিলেটেড প্রোডাক্ট যদি আপনি পেজ যদি আপনার অ্যাডে অ্যাড করতে চান, আপনার অ্যাডসে যদি অ্যাড করতে চান, তাহলে সেটা সাইড লিঙ্ক হিসেবে ইউজ করতে পারেন। সাইড লিঙ্কটা কেমন আমি দেখাই দেই, তাহলে বুঝবেন। কয়েকটা সাইড লিঙ্ক ক্রিয়েট করে দেখাই দেই। এখান থেকে ধরুন কন্টাক্ট আছে, আমাদের এখানে কন্টাক্ট পেজ আছে না? কন্টাক্ট আছে কিন্তু, এটা হচ্ছে আমাদের। আচ্ছা, কন্টাক্ট পেজে কোনো কোনো কি কি দেওয়া নেই, আমাদের লিঙ্ক দেওয়া নেই, মানে কন্টাক্ট পেজ ক্রিয়েট করা নেই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, নিচে চলে যাই। এখান থেকে আমরা ধরে নিতে পারি যে আমাদের ওকে অ্যাড্রেস বা এগুলো আমরা দিতে পারি। আচ্ছা, সাইড লিঙ্ক আমরা যে কোনো একটা করে দিই। এই প্রোডাক্ট রিলেটেড যদি আপনার আদার্স কোনো প্রোডাক্ট থাকে, ফর এক্সাম্পল ইয়ারফোন, ঠিক আছে, ইয়ারফোন, এই ইয়ারফোন এই ক্যাটাগরিটাকে এখানে আসলে কিন্তু এয়ারপড পাবে, পাশাপাশি আদার্স প্রোডাক্টও কিন্তু পাবে সে। ওকে, তো এখানে আমরা একটা এক্সটেনশন রাখতে পারি এবং এক্সটেনশনের নাম রাখতে পারি ইয়ারফোন। ওকে, এবং এখান থেকে ডেসক্রিপশন লিখতে পারি বাই দ্য বেস্ট ইয়ারফোনস। ওকে, হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি ইয়ারফোনস। ওকে, এখান থেকে ইউআরএল দিয়ে দিবেন আপনি যেটার সাথে কানেক্টেড করতে চান। এটা এই ক্যাটাগরি মানে ইউআরএলটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, কপি। ঠিক আছে, এখান থেকে আরেকটা সাইড লিঙ্ক দিয়ে দিই। চারটা দিবেন আপনারা, চারটা দিলে সুন্দর হয়, বাট আমি এখন আপাতত দুইটা দিচ্ছি, এইভাবে করবেন। ধরেন আরেকটা ক্যাটাগরি আছে, মানে প্রোডাক্ট রিলেটেড ক্যাটাগরিগুলো আপনি করতে পারেন। মোবাইল গ্যাজেট আছে, মোবাইল অ্যাক্সেসরিজ, ব্লুটুথ হেডসেট, ঠিক আছে, ব্লুটুথ হেডসেট। এখানে কিন্তু সেম প্রোডাক্টই আছে। যাই হোক, ক্যাটাগরিটাকে আমি সাইড লিঙ্ক বানাবো ব্লুটুথ হেডসেট। ওকে, তো এখান থেকে দিব বেস্ট ব্লুটুথ সেট। ওকে, এখান থেকে আমরা লিখবো বাই হাই কোয়ালিটি ব্লুটুথ। ওকে, ঠিক আছে, এখান থেকে ফাইনাল ইউআরএল দিয়ে দিব আমরা। ফাইনাল ইউআরএল কোনটা? এইটা, গ্যাজেটের। ওকে, তো এখান থেকে ইউআরএলটা আমরা দিয়ে দিব। তবে মাথায় রাখতে হবে একটার সাথে একটা যেন না মিলে। ওকে, ডুপ্লিকেটেড কি বলছে, সাইড লিঙ্ক। আচ্ছা, কিভাবে? আচ্ছা, গ্যাজেট অ্যাক্সেসরিজ এটা দিয়েছি, গ্যাজেট অ্যাক্সেসরিজ ইয়ারফোন। আচ্ছা, ব্লুটুথ হেডসেটের হচ্ছে এটা, গ্যাজেট অ্যাক্সেসরিজ যে ব্লুটুথ হেডসেট, এটার লিঙ্কটা হচ্ছে এটা, এটা দিয়ে দেবো আমরা। দেখেন লিঙ্ক কিন্তু ধরে ফেলেছে, আমরা একই লিঙ্ক দুইবার ইউজ করেছি। এই যে এটা হচ্ছে ইয়ারফোন লাস্টে, এটা কিন্তু ইয়ারফোন। লিঙ্ক আলাদা করতে হবে। ওকে, সরি, এখান থেকে আমরা কোনটা, এটা হচ্ছে আমাদের, এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এখন দেখেন ওই ইস্যুটা চলে গিয়েছে। ওকে, তো বাকিগুলো আপনারা দিবেন ক্যাটাগরি ওয়াইজ, আপনি সাইড লিঙ্ক করে দিতে পারেন। আর এটা হয়ে গেলে আপনি কি করবেন, এখানে সেভে ক্লিক করবেন। কমপক্ষে দুইটা সাইড লিঙ্ক আপনারা অ্যাড করতে পারবেন। এটা কিভাবে শো করবে, প্রিভিউতে যান, উপরে কি অ্যাড থাকবে, আর নিচে যে দেখেন গুগলে যেভাবে শো করে আর কি, ইয়ারফোন ব্লুটুথ হেডসেট। ওকে, নিচে এভাবে শো করবে, বুঝতে পেরেছেন? এটাকে বলা হচ্ছে সাইড লিঙ্ক। সাইড লিঙ্ক দিয়ে দিবেন আপনারা। ওকে, তারপর হচ্ছে কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশনটা কি দেখুন, সিলেক্ট দ্য ক্রিয়েট ক্যাম্পেইন লেভেল কল আউট এক্সটেনশন। ওকে, এখান থেকে আপনি আপনার প্রোডাক্টটা কি কোন রিলেটেড প্রোডাক্ট, এটা হচ্ছে ডেসক্রিপশনের শেষে শো করবে। আপনার প্রোডাক্ট আপনার মানে অ্যাডসের ডেসক্রিপশনের শেষে শো করবে। এখান থেকে আপনি দিতে পারেন ইয়ারফোন, ঠিক আছে, এখান থেকে আপনি দিতে পারেন। আচ্ছা, সবার আগে ইয়ারফোন না দিয়ে সবার আগে দেন ইয়ারপড, তারপরে দিতে পারেন ইয়ারফোন, তারপরে দিতে পারেন হেডফোন, তারপরে দিতে পারেন ব্লুটুথ। ঠিক আছে, আমরা এগুলোকে কল আউট এক্সটেনশন হিসেবে ইউজ করলাম। এটাকে সেভ করি, প্রিভিউতে চলে যান, দেখেন এই যে মানে ডেসক্রিপশনের শেষে এটা শো করবে আর কি, বুঝতে পেরেছেন? কল আউট এক্সটেনশনটা, কল এক্সটেনশন যে আপনার প্রোডাক্টটা পারচেজ করার জন্য আপনি চাচ্ছেন কেউ আপনার কল করুক, যদি কলটা চাচ্ছেন তাহলে সেটা আপনি অ্যাড করতে পারেন। এখান থেকে ক্লায়েন্ট যে কান্ট্রি হবে সেই কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি এখান থেকে। এখান থেকে উপরে চলে যাই, বাংলাদেশ, ধরুন ক্লায়েন্টের বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম, এখান থেকে সেভ দিয়ে দেন। নাম্বারটা কিভাবে শো করবে, কোথায় শো করবে, এই যে এখানে হেডলাইন হাগ থাকবে, তারপরে ডেসক্রিপশন থাকবে, তারপরে নিচে শো করবে। ওকে,
ঠিক আছে। তো এভাবে এক্সটেনশন, আরো অনেক এক্সটেনশন আছে। অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন, স্ট্রাকচার, স্নিপড, অ্যাপ এক্সটেনশন, লিড ফর্ম এক্সটেনশন, প্রমোশন এক্সটেনশন, প্রাইস এক্সটেনশন। তো এগুলো আপনারা ট্রাই করবেন, ঠিক আছে, বাসা থেকে। তো বেসিক্যালি আপনারা এই তিনটা দিলে এনাফ। আর দিবেন এই তিনটা প্রত্যেকটা ক্যাম্পেনে, সার্চ ক্যাম্পেনে, সেভ এন্ড কন্টিনিউ। অলরাইট, পরে আমরা চলে আসবো এখান থেকে অ্যাড গ্রুপ, সেট আপ অ্যাড গ্রুপ অপশনে চলে আসবো। এখান থেকে অ্যাড গ্রুপের নাম দিতে পারেন আপনি এয়ারপোর্টস অ্যাড গ্রুপ। ওকে, এয়ারপোর্টস অ্যাড গ্রুপ, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটার উপর ভিত্তি করে আমাকে কিছু কিওয়ার্ডস গুগল সাজেশন দিয়েছে। নিউ এয়ারপোর্টস প্রো আপডেট, এয়ারপোর্টস, আচ্ছা অ্যাপেল এয়ারপোর্টস সেল, এয়ারপোর্টস প্রো আপডেট, এটা লাগবে না, ঠিক আছে। তো আপনি, তবে আপনারা কিন্তু এখান থেকে কিওয়ার্ড দিবেন না, আপনারা কিওয়ার্ডটা কোথা থেকে দিবেন, আপনারা কিওয়ার্ডটা রিসার্চ করে দিবেন যে কিওয়ার্ড প্ল্যানার টুলস থেকে। ওকে, সাপোজ আমি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি, বুঝতে পেরেছেন, সাপোজ আমি কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি। ওকে, ওকে, ঠিক আছে, আমি এই কিওয়ার্ডগুলো আমি ইউজ করব। ওকে, তারপর এখান থেকে মানে এখানে কিওয়ার্ড, যে সকল কিওয়ার্ড রিসার্চ করবেন ওই সকল কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন, কেমন। দেওয়ার পরে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আমরা চলে আসবো ক্রিয়েট অ্যাডে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্রিয়েট অ্যাড অপশন। তো এইখানে কি করতে হবে, দেখেন এখানে আপনাদের একটু বোঝার আছে। আপনার এই এয়ারপোর্ট নিয়ে, এই এয়ারপোর্টস নিয়ে, এই প্রোডাক্টটা নিয়ে আপনাকে টাইটেল হেড বা হেডলাইন জেনারেট করতে হবে। যেখানে হেডলাইন, দেখি কয়টা হেডলাইন আপনি এখান থেকে দিতে পারেন। ওকে, যত পর্যন্ত দেওয়া যায় এটা জাস্ট খুলতেই থাকবেন, মানে ওপেন করতেই থাকবেন, ঠিক আছে। দেখুন এখান থেকে উপরে দুইটা দেওয়া আছে, 2 3, ঠিক আছে, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে, 34 বা 15, এই এতগুলো হেডলাইন আপনাকে দিতে হবে। তবে এখান থেকে আপনি হেডলাইন দিবেন। আর ব্লুটুথ ইয়ারফোন আমরা এটা দিতে পারি, আমরা কিন্তু এয়ারপডের উপর বেসিক্যালি একটা দিচ্ছি, তাহলে আমাদের হেডলাইনগুলো কিন্তু এয়ারপড অনুযায়ী হবে। অ্যাপেল এয়ারপডস প্রো, ওকে, এটা হতে পারে আমার একটা হেডলাইন, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে এইখান থেকে কি কি সাজেশন দিয়েছে দেখেন, অ্যাড মোর হেডলাইন, মানে আমাদেরকে আরও হেডলাইন কি করতে হবে, অ্যাড করতে হবে। ইনক্লুড পপুলার কিওয়ার্ড ইন ইউর হেডলাইন, আপনি কিওয়ার্ডে যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন, ওকে, আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন কিওয়ার্ড হিসেবে, ওই কিওয়ার্ডগুলো আপনি হেডলাইনে দিয়ে দেন। পরে হচ্ছে যে মেক ইউর হেডলাইন্স মোর ইউনিক, খুব সুন্দরভাবে ইউনিকভাবে লিখতে হবে। তো এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন গুগলের থেকে। এখান থেকে ভিউ আইডিয়াতে ক্লিক করেন, এই যে মোর ইউনিক, ঠিক আছে, এখান থেকে আপনি দেখতে পারেন মোর ইউনিক কিভাবে হবে। প্রোডাক্ট অর সার্ভিস, হোয়াট ডাজ ইউর বিজনেস অফার, আপনার বিজনেস, আপনার প্রোডাক্টটা কি সম্পর্কে, এইগুলো নিয়ে টাইটেল লিখতে হবে। অনলাইন অ্যাভেলেবিলিটি, মানে আপনার প্রোডাক্টটা স্টকে আছে কিনা, ওকে, এভাবে ইউনিক লিখতে হবে। শিপিং অ্যান্ড রিটার্নস, আপনি ফ্রি শিপিং দিচ্ছেন কিনা বা রিটার্ন নেন কিনা, এগুলো টাইটেলে দিতে হবে। বেনিফিট, কি কি সুবিধা আছে আপনার, এগুলো দিতে হবে। ব্র্যান্ড, কোন ধরনের ব্র্যান্ড, ওকে, যে ব্র্যান্ড ডট কম, এটা আপনি দিতে হবে, ট্রাস্টসাপোর্ট ডট কম, ওকে, এভাবে দিতে হবে। কল টু অ্যাকশন, বাই নাও, শপ নাও, ঠিক আছে, এটাকে বলা হয় সিটিএ বাটন, ওকে, মানে যে কল টু অ্যাকশন, এগুলো আপনাদেরকে দিতে হবে। ইনভেন্টরি অ্যান্ড সিলেকশন, প্রাইসিং অ্যান্ড ফিস, এগুলো দিতে, মানে এইগুলো নিয়ে আলোচনা করলে বা এগুলো নিয়ে আপনি যদি এখানে হেডলাইনটা দেন তাহলে এটা হবে মোর ইউনিক হবে আর কি। ওকে, তো আমি চাই এখান থেকে আপনারা হেডলাইন দিবেন, সুন্দর সুন্দর করে হেডলাইনের কথাগুলো লিখে দিবেন। এখানে ইনকমপ্লিট আছে না, যখন এই সবগুলো ফিল আপ, মানে সবগুলো রিকোয়ারমেন্ট যখন ফিল আপ হবে, তখন এই সবগুলো বাটন যখন গ্রিন চলে আসবে তখন এখানে এক্সিলেন্ট চলে আসবে। আপনারা চেষ্টা করবেন এখানে ইনকমপ্লিট আছে এক্সিলেন্ট নিয়ে আসার জন্য। তো এক্সিলেন্ট আনতে অনেক সময় লাগে, আমাদের দেখে দেখে এখানে হেডলাইনগুলো দিতে হয়। তো তারপর এখানে এক্সিলেন্ট আসবে, প্রথমে পোর আসবে, পরে গুড আসবে, তারপরে হচ্ছে এক্সিলেন্ট আসবে। ওকে, তো এখান থেকে আমরা দিয়ে দিই এয়ার, এখান থেকে একটা দেওয়া আছে বাই ডিফল্ট অ্যাপেল এয়ারপডস প্রো, এটা আমরা রেখে দিচ্ছি। এটা ভালো, ভালো, আমার কিছু ভালো লেগেছে। নিউ এয়ারপডস 2021, এটা আমরা দিতে পারি, ঠিক আছে, নিউ এয়ারপডস 2021, ওকে, এটা আমরা দিতে পারি। ওকে, তারপরে দেখেন এই যে মেক ইউর ডেসক্রিপশন মোর ইউনিক, অটোমেটিক দুইটা অটোমেটিক ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, এগুলো আমরা চেঞ্জ করে দিব আর কি, আরও ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। টোটাল আপনারা 4টা ডেসক্রিপশন দিতে পারবেন। আচ্ছা, আমরা টাইটেলটা শেষ করি বা হেডলাইনটা শেষ করি। ওকে, তো আমরা এখান থেকে দিতে পারি যে বাই এয়ারপডস ফ্রম অনলাইন,
ওকে, নিউ এয়ারপডস অ্যাভেলেবেল, ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। দেখেন ইনকমপ্লিট থেকে পরে চলে আসছে, বুঝতে পেরেছেন? ওকে, আস্তে আস্তে দিতে হবে। এবং আপনি কি করেছেন, আপনি এখান থেকে কিওয়ার্ডে যা দিয়েছেন এগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, আচ্ছা একটু সেভ করে এটা সেভ করে আমরা একটু, মানে আমি এখানে ক্লিক করেছি অ্যাড গ্রুপে, এখানে আমরা কি কি কিওয়ার্ড দিয়েছিলাম এটা একটু নোটপ্যাডে রাখতে চাই, কারণ কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে, বুঝতে পেরেছেন? এটাকে এডিট করি। আচ্ছা, নোটপ্যাডটা আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো এখানে রেখে দিই, এই সকল কিওয়ার্ড আমরা ইউজ করেছি। তো কিওয়ার্ড থেকে টাইটেল দিতে হবে। অ্যাপেল এয়ারপডস প্রো এটা দিয়েছি, নিউয়েস্ট এয়ারপডস। ওকে, তারপর এখান থেকে এয়ারপডস প্রো এটা দিই আমরা। ওকে, আচ্ছা এটা তো আমরা এয়ারপডসের মধ্যে নিউ এয়ারপডস। ওকে, অ্যাপেল এয়ারপডস সেল। ওকে, এটা আমরা দিতে পারি অ্যাপেল এয়ারপডস সেল। তবে হ্যাঁ, এখান থেকে যে হেডলাইনগুলো দিবেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল দিবেন। ওকে, প্রত্যেক ওয়ার্ডের প্রথম লেটারটা কি দিবেন? ক্যাপিটাল দিবেন। ওকে, অ্যাপেল এয়ারপড সেল। আস্তে আস্তে যখন এগুলো সম্পূর্ণ দিবেন আর কি, এগুলো আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, অ্যাড হেডলাইন আমরা অনেকগুলো দিব। ওকে, প্রায় 14 থেকে 15টা হেডলাইন আমরা দিয়ে দিব এখান থেকে। ওকে, তারপর এখানে আরো দিতে পারবেন আপনি, মানে সুন্দর সুন্দর প্রোডাক্ট রিলেটেড দিয়ে দিবেন। দেখি এই প্রোডাক্টের একটু ডেসক্রিপশনে চলে যাই। ওকে, গেট ওয়্যারলেস চার্জার উইথ অ্যাপেল এয়ারপডস। গেট গেট ওয়্যারলেস চার্জার। ওকে, উইথ এয়ারপডস। দেখেন এখান থেকে কিন্তু ক্যারেক্টার বেশি হয়েছে, 3টা ক্যারেক্টার। ওকে, গেট চার্জার, ওয়্যারলেসটা আপাতত কেটে দিই। গেট চার্জার উইথ এয়ারপডস, ঠিক আছে, এখান থেকে ফ্রি দেই। ওকে, মানে ফ্রিতে চার্জার পাবেন আর কি এয়ারপোর্টের সাথে। আমরা আমরা মানে 30টা ক্যারেক্টারের মধ্যে আমরা আমাদেরকে হেডলাইনটা বানাতে হবে, ঠিক আছে। দেখেন অ্যাভারেজে চলে আসছে, দেখতে পাচ্ছেন? মানে প্রথমে ইনকমপ্লিট ছিল, পরে পোর ছিল, পরে অ্যাভারেজে চলে আসছে, রাইট? ওকে, তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এটা কিন্তু গ্রিন সিগন্যাল একটু আসে নাই, তো কিওয়ার্ড থেকে কিছু আমরা নিব আর কি। বেস্ট এয়ারপোর্টস। ওকে, আপনার টার্গেটেড কান্ট্রি যদি ইউএসএ থাকে তাহলে আপনি এখান থেকে দিতে পারেন বেস্ট এয়ারপোর্টস ইন ইউএসএ। ওকে, আচ্ছা আমরা এটাকে, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম এটা আমরা ক্যাপিটাল লেটার দিব, ঠিক আছে। ওকে, তো আমরা ওকে দিতে পারবো যে বাই নাও, বাই নাও। ওকে, মানে সিটে বাটন দিলাম একটা আমরা। দেখেন ইনক্লুড পপুলার কিওয়ার্ডে কিন্তু এটা চলে আসছে, রাইট? মেক ইউর হেডলাইন্স মোর ইউনিক, এটা ফিল আপ হয়ে গেছে। ওকে, তো আমাদের আরো কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে, আর কিছু কিওয়ার্ড। ওকে, এয়ারপডস প্রো অ্যাপল, এয়ারপডস প্রো চার্জার। ওকে, যাই হোক এটা নিব না। অ্যাপেল এয়ারপডস প্রো 2, হ্যাঁ এটা নিতে পারে এই কিওয়ার্ডটা। ওকে, তো এই কিওয়ার্ডটা আমরা নিয়ে নিব এখান থেকে। তো এগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে। তারপরে হচ্ছে এয়ারপডস, ওকে, প্রো এর পিটা আমরা বড় করে দেই। ওকে, তো আমরা আরো কিছু ইউজ করব কিওয়ার্ড, মানে কিওয়ার্ড থেকে আরো কিছু ইউজ করব। এয়ারপডস প্রো বেস্ট বাই। ওকে, ডিফারেন্ট বিটুইন এয়ারপডস অ্যান্ড এয়ারপডস প্রো। ওকে, নিউ এয়ারপডস 2021 এটা আমরা ইউজ করেছি। আর কি করা যায় এখান থেকে, আইফোন এয়ারপডস প্রো, এটা আমরা ইউজ করতে পারি। ওকে, আইফোন এয়ারপডস প্রো, মানে কিওয়ার্ড থেকে আমরা এটা নিয়ে টাইটেল করব আর কি, ঠিক আছে। আইফোন এয়ারপডস প্রো, রাইট? ওকে, ঠিক আছে, আমরা ইউজ করলাম। তো এখান থেকে আমরা দেখি আরো আমাদের কয়টা দিতে পারবো, আর 5টা দিতে পারবো। এখন নিজে থেকে কিছু দেই, তারপর আমরা আবার কিওয়ার্ড থেকে দিব। ওকে, এখান থেকে আমরা কিছু দেই আমাদের। আচ্ছা, এখান থেকে আমাদের কিছু সাজেস্ট করেছে। এয়ারপডস চিপ, এয়ারপডস প্রো কভার, নো এটা দেওয়া যাবে না। এয়ারপডস প্রো অ্যান্ড্রয়েড, এগুলো দেওয়া যাবে না। ওকে, আমরা দেখেন অনেক কিছু ইউজ করেছি হ্যাঁ কিওয়ার্ড থেকে। আচ্ছা, এগুলো আমাকে সাজেস্ট করতে বলতেছে। এয়ারপডস অ্যাট চিপ প্রাইস, ওকে, আমরা এটা ইউজ করতে পারি। এয়ারপডস
অ্যাট চিপ প্রাইস। ওকে, এয়ারপডস, এয়ারপডস, আচ্ছা দেই চিপ প্রাইস, এটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। তারপর এখান থেকে আমরা এটা কেটে দিই। ওকে, অ্যাভারেজে চলে আসছে, দেখেন সবগুলো কিন্তু ইউনিক হয়ে গেছে, জাস্ট এটা বাকি রয়েছে। তো এখান থেকে ভিউ আইডিয়াস থেকে আমাদেরকে বলতেছে আমরা এখান থেকে এয়ারপডস প্রো স্টোর, আচ্ছা দেখেন এগুলো কিন্তু আমাদের টার্গেটেড কিওয়ার্ড না, আর এই কিওয়ার্ডগুলোর কারণে কি হচ্ছে, আমাদের এটা কিন্তু ফিল আপ হচ্ছে না। আর এটা কিন্তু যেহেতু আমাদের টার্গেটেড কিওয়ার্ড না, আমরা কি এই কিওয়ার্ডগুলো আমরা রিমুভ করে ফেলবো। আগে এটাকে একটু সেভ দেই, এটাকে ডান দেই, আর আমরা একটু অ্যাড গ্রুপে চলে আসি। আচ্ছা কি কি কিওয়ার্ড ছিল এটাও তো ভুলে গেলাম। ঠিক আছে, দেখি কোন কোন কিওয়ার্ডগুলোর কারণে হচ্ছে না আমাদের। ওকে, এটা হচ্ছে আমাদের এয়ারপডস প্রো অ্যান্ড্রয়েড, একটু মাথায় রাখেন, এয়ারপডস প্রো অ্যান্ড্রয়েড, এয়ারপডস প্রো স্টোরস, আর হচ্ছে এয়ারপডস প্রো কাভার। আমরা এখান থেকে এগুলো সরাই দিতে পারি। এয়ারপডস প্রো অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডের জন্য না এগুলা। ঠিক আছে, আর এই যে এটাও সরাই দিব, এটা লাগবে না। এয়ারপডস প্রো অ্যান্ড্রয়েড, এটাও লাগবে না। এয়ারপডস প্রো কাভার, এটাও আমাদের লাগবে না। এগুলো আমাদের টার্গেটেড কিওয়ার্ড না। ঠিক আছে, আবার এগুলোর কারণে আমাদের এক্সিলেন্ট আসতেছে না। আমরা এই কিওয়ার্ডটা এখন ইউজ করব, কপি। ঠিক আছে, অ্যাড গ্রুপে চলে যাই আমরা, এখান থেকে এগুলো, ওকে, দেন এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখন এখানে চলে আসি, চলুন দেখি এখন এটা কেমন আসে। গুড, এখন কিন্তু গুডই চলে আসছে সবগুলা, রাইট। দেখেন ওইগুলো আমাদের টার্গেট কিওয়ার্ড ছিল না, যে যে কারণে আমরা ওই সকল কিওয়ার্ডগুলো আমরা রিমুভ করে দিয়েছি, কেমন। ওকে, এখন সবগুলো আসছে, এখন গুড আসছে। ওকে, আমরা এখান থেকে আরেকটা হেডলাইন দিলে কিন্তু এটা এক্সেলেন্ট হয়ে যাবে। আচ্ছা হেডলাইন, আচ্ছা আমরা আরও হেডলাইন অ্যাড করি, এটা এক্সেলেন্ট হয়ে যাবে। ওকে, এখন আমাদের মতো করে আমরা হেডলাইন দিতে পারি। ওকে, ওকে, বেস্ট অ্যাপল এয়ারপডস ইন ইউএসএ, ঠিক আছে, দিয়ে দিলাম এটা। তারপর এখান থেকে আমরা দিয়ে দিব নয়েজ ফ্রি, নয়েজ ফ্রি এয়ারপডস, এয়ারপডস। ওকে, তারপর এখান থেকে আমরা আরও দিয়ে দিব, ওকে, এখান থেকে আমরা দিয়ে দিব ট্রাস্ট শপার ডট কম। ওকে, এখান থেকে আমি ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিচ্ছি, ট্রাস্ট শপার ডট কম। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখান থেকে আমরা আরেকটা হেডলাইন এখান থেকে ইউজ করব। আমরা এটা আমাদের মতো করে ইউজ করতে পারি, যে এখান থেকে আমরা দিব যদি কোনো অফার থাকে, ডিসকাউন্ট থাকে, এগুলো আপনি দিতে পারেন। ওকে, গেট গেট 10%, গেট 10% ডিসকাউন্ট অন এয়ারপডস। ঠিক আছে, এভাবে আপনারা দিতে পারেন। ওকে, ঠিক আছে। তো এখান থেকে এখনো গুডও আছে, এক্সেলেন্ট আসেনি, গুড থাকলেও চলবে। আমরা কিসে আসবো, ডেসক্রিপশনে। কি ডেসক্রিপশন দেওয়া যায়, অ্যাপেল এয়ারপডস প্রো ট্রাস্ট শপার, ফার্স্ট ডেসক্রিপশন। ওকে, ওকে, ফার্স্ট ডেসক্রিপশন। ওকে, এটা আমরা ইউজ করতে পারি। ওয়াইড ক্যাপাবিলিটি ওয়ার্কস উইথ অল অফ ইউর ফেভারিট ব্লুটুথ ডিভাইস, অল অফ ইউর ফেভারিট এয়ারপডস, আমরা জাস্ট এতটুকু চেঞ্জ করে দিলাম। ওকে, অল দ্য নলেজ কালেক্টেড ফ্রম ডিফারেন্ট সোর্স, উই আরেন্ট রেসপন্সিবল, এটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, এটা দিব আমরা ট্রাস্টেড উই আর ট্রাস্টেড অনলাইন seller and our and the quality of the product, the quality of the product is excellent, excellent দেবা। ওকে, মানে ডেসক্রিপশন এখানে দিয়ে দেবেন যেগুলো কাস্টমাররা দেখবে আর কি। ঠিক আছে, তো এখান থেকে দিতে পারবো ট্রাস্ট শপার ইজ দ্য প্রিমিয়াম চয়েস অফ ইউর অ্যাপেল এয়ারপডস প্রো। ওয়াও, গুগল সাজেশন করছে এটা আমাদেরকে, ট্রাস্ট শপার ইজ দ্য প্রিমিয়াম চয়েস ফর দ্য অ্যাপেল এয়ারপডস প্রো, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমাদের বলেছে মেক ইউর ডেসক্রিপশন মোর ইউনিক। ওকে, তারপর বলতেছে আমাদের ডেসক্রিপশনটা ইউনিক হয়নি, কারণ এইখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিয়েছি। নো প্রবলেম। ওকে, আমার তো গুড আসছে। যাই হোক, আরও সময় নিলে এটা আরও কি আসতো, হয়তো এক্সেলেন্ট আসতো। তো আপনারা এখান থেকে এক্সেলেন্ট নিয়ে আসবেন। ঠিক আছে, আপনারা সুন্দর করে ট্রাই করে এক্সেলেন্ট নিয়ে আসবেন। তো এটা হচ্ছে মোবাইল ডিভাইস। আমরা যদি ডেস্কটপ ডিভাইস দেখি বা ল্যাপটপ ডিভাইস, এভাবে শো করবে।
প্রিভিউটা, ওকে, মোবাইলে এভাবে শো করবে। বুঝতে পেরেছি? এটা হয়ে গেলে আপনারা এখান থেকে ডানে ক্লিক করবেন, ওকে, তারপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তারপর এখান থেকে বলছে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করা নেই, এটা আমরা সেট আপ করবো একটু পরে, ঠিক আছে? এখান থেকে আপনি রিভিউ দিতে পারবেন যে সব কিছু ঠিক আছে কিনা, অ্যাড গ্রুপ, কিওয়ার্ড, তারপর আপনার অ্যাড, ক্যাম্পেইন বাজেট, পরে আপনার ওইখান থেকে দিতে পারতেছেন মানে সব কিছু ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করবেন। অলরাইট, তো আমাদের অ্যাডটা সেট আপ হয়ে গিয়েছে। তো আপনি এখান থেকে অ্যাড অ্যান্ড এক্সটেনশনে আসবেন, আসার পরে দেখেন অ্যাডটা কিসে আছে, এই অ্যাডটা আপনার রিভিউতে আছে, ওকে। এই যখন গুগল রিভিউ করে এটাকে অ্যাপ্রুভ করবে এবং আপনার পেমেন্ট মেথড অ্যাড থাকলে এটা কি হয়ে যাবে, এটা রান হয়ে যাবে, ওকে। আপনার এক্সটেনশনগুলো ঠিক আছে কিনা এখান থেকে দেখুন, কল এক্সটেনশন এটা, ওকে, এটা হচ্ছে কল এক্সটেনশন, এটা আমাদের, ওকে, এটা হচ্ছে আমাদের কল এক্সটেনশন, দেখতে পাচ্ছি আমরা জাস্ট একটাই। এখান থেকে তো আমরা কল এক্সটেনশন, ওকে, আমরা এক্সটেনশনে চলে যাই, এটা হচ্ছে আমাদের কল এক্সটেনশন। শুধু একটা এক্সটেনশন দেখাচ্ছে কেন, আমাদের তো আরো এক্সটেনশন থাকার কথা এখান থেকে, ওকে। বাকিগুলো কি সেভ হয়নি? আচ্ছা, বাট দেখিয়েছি তো কিভাবে করতে হয়। যদি টেবিল ওয়াইজ দেখি, সামারি ওয়াইজ দেখি, ওকে, অটোমেটেড এক্সটেনশন এখান থেকে কি কি আছে, আচ্ছা, অলে সিলেক্ট করি, অলে সিলেক্ট করি তাহলে হবে এটা, ঠিক আছে। আমরা এখান থেকে এটাকে কেটে দিই, ঠিক আছে। এক্সটেনশন শুধু এখানে একটা শো করতেছে, বাট আরো শো করার কথা যদিও, ওকে, এখান থেকে আর শো করতেছে না, বাট কিভাবে দিতে বা কিভাবে করতে হয় এটা কিন্তু আপনারা দেখেছেন, ওকে। এখানে আসবে আশা করি। আচ্ছা, তারপরে যে এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো দেখতে পারবো যে আমাদের কিওয়ার্ডগুলো সব কেমন পারফরমেন্স করেছে, কোন কিওয়ার্ডে আমরা বেশি ক্লিক পাচ্ছি, কোন কিওয়ার্ডে আমরা মানে ইমপ্রেশন কম পাচ্ছি বা বেশি পাচ্ছি, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, কেমন? আচ্ছা, তারপরে এখান থেকে সেটিং অপশন রয়েছে, অডিয়েন্স আপনি যা যা দিয়েছেন ওইটা এখান থেকে দেখতে পারবেন আর কি। তো এখান থেকে কাজ হচ্ছে আপনার এখানে নিচে উপরে চলে আসেন, অ্যাড অ্যান্ড এক্সটেনশনে আসবেন, আসার পরে অ্যাড থেকে দেখবেন আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, ওকে। আচ্ছা, কিভাবে একটা সার্চ ক্যাম্পেইন করতে হয় এটা আমরা দেখলাম। এখন কিভাবে একটা কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে হয় এটা আমরা দেখব। আচ্ছা, কনভার্সন ট্র্যাকিং কি আজকে দেখবেন নাকি নেক্সট ক্লাসে দেখবেন? আপনার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি। স্যার নেক্সট ক্লাসে দেখান। স্যার জি, কনভার্সন যদি ইজি থাকে, মানে ফেসবুকে যেভাবে সেট আপ করছি তাহলে দেখাইতে পারেন, আর যদি হার্ড থাকে তাহলে থাক। দেখিয়ে দে, হ্যাঁ, এটা ইজি আছে। আচ্ছা, অনেকে বলতেছে নেক্সট প্রেশার পড়ে যাচ্ছে, হ্যাঁ, এটা প্রেশারের কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখি।